প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের 17তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছ থেকে মাঝে মাঝে এমন কিছু অডিও ক্লিপ পাই যা শোনার পর সত্যি আমার মধ্যে ভিন্ন ধরনের এক অনুভূতি জাগে। এই কথাটা কেন বলছি সেটা হচ্ছে, আজকের এপিসোডে যেই দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই দুটি ঘটনা যেই দুইজন পাঠিয়েছেন তাদের দুজনের মধ্যে চমৎকার একটি সম্পর্ক রয়েছে। ওনারা হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ডের নাম সুলাইমান আর ওয়াইফের নাম জান্নাতুল। এই যে সুলাইমান ভাই, উনি কিন্তু অন্য স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারেন না। ওনার কথা বলতে অসুবিধা হয়, কারণ ওনার ভোকাল কর্ডে প্রবলেম রয়েছে। এরপরেও উনি যে কষ্ট করে রেকর্ড করে ঘটনাটি পাঠিয়েছেন, আমি শুনছিলাম, সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে যে উনি সত্য ভয়ের ঘটনা পাঠিয়েছেন এই বিশ্বাসে যে আফনান দ্য হরর ওয়ার্ল্ড সত্য ভয়ের ঘটনা প্রচার করে। একই রকম বিশ্বাস থেকে ওনার স্ত্রী এই জান্নাতুল আপু, উনিও ঘটনা পাঠিয়েছেন। উনি গ্রামের একটি ঘটনা পাঠিয়েছেন ওনার দাদাবাড়ির। উনি যখন ঘটনাটি আমাদেরকে পাঠান, আমি যখন অডিও ক্লিপটা শুনি, একদম সাবলীলভাবে উনি শব্দ চয়ন করেছেন। 8-10টা স্বাভাবিক যেই গ্রামের ঘটনা হয়ে থাকে, সেখানে যেই ধরনের কথাগুলো হয়ে থাকে, শব্দ চয়নগুলো হয়ে থাকে, তিনি সেভাবেই আমাদেরকে পাঠিয়েছেন, এই চিন্তা করে যে আমরা যাতে এটা মনে না করি যে ওনার ঘটনার মধ্যে কোনো অসত্য তথ্য রয়েছে। শুধু তথ্য না, অসত্য শব্দ রয়েছে, এই বিষয়েও উনি সতর্কতা অবলম্বন করেছেন। উনি আরও বেশ কিছু অডিও ক্লিপ পাঠিয়েছেন। আমরা পর্যায়ক্রমে সেগুলো শোনার পর, সিলেক্ট করার পর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলুন ঘটনায় চলে যাব। আজকের দুটি ঘটনা আমি একসাথেই বলবো পর্যায়ক্রমে। তবে আরেকটি কথা না বললেই নয়, আলহামদুলিল্লাহ আফনান দ্য হরর ওয়ার্ল্ড সত্য ভয়ের ঘটনা প্রচারের ব্রত নিয়ে যে যাত্রাটি শুরু করেছিল, আমার কাছে মনে হয় আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সাকসেস হয়েছি। যদিও বা এখনো আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারিনি, তবে আমি বিশ্বাস করি যেভাবে আফনান দ্য হরর ওয়ার্ল্ড আপনাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে সত্য ভয়ের ঘটনা প্রচারের মাধ্যম দিয়ে, ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক সত্য ভয়ের ঘটনা পাবার মাধ্যম দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো। মানুষের ভুল ত্রুটি থাকে, আমাদের ঘটনা সিলেকশনে ভুল ত্রুটি হয়, কখনো যে ভুল ত্রুটি হয় না এটা আমরা বলতেই পারবো না। তবে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বিশ্বাস আমরা করি। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, জান্নাতুল আপু এই ঘটনাটি নিজেই প্রত্যক্ষ করেছেন 2019 কি 20 সালের দিকে। ওনার দেশের বাড়ি বাগেরহাটের কচুয়াতে। তো এই যে জান্নাতুল আপু, তারপরে যে সুলাইমান ভাই, ওনারা কিন্তু বর্তমানে যশোরের নিউ মার্কেট এলাকায় বসবাস করছেন। তো জান্নাতুল আপু ওনার গ্রামের ডিটেলস ঠিকানা দিয়েছেন, তবে বলেছেন যে এটা বলাটা ঠিক হবে না, এই জন্য উনি আমাদেরকে নিষেধ করেছেন। আমরা শুধু বাগেরহাট এবং উপজেলা কচুয়া এতটুকু বলছি। উনি জীবনের একটা বড় সময় ওনার নানা বাড়িতে কাটিয়েছেন। 2015 কি 16 সালের দিকে আবার উনি দাদা বাড়িতে চলে আসেন। ওনার বাবা মা দুজনই চট্টগ্রামে থাকতেন। ওনার বাবা অলিম্পিক কোম্পানিতে চাকরি করতেন, ওনার মা আর একটা জায়গায় চাকরি করতেন। উনি যখন ওনার দাদা বাড়িতে ফেরত আসার পর এই ঘটনাটি উনি নিজেই অনেকটা দেখেছিলেন আর কি হয়েছে, এর ফলাফলটা আর কি। তো ওনাদের একটা ভিটা রয়েছে। অনেক সময় থাকে না গ্রামে পুরনো পরিত্যক্ত কিছু ভিটা থাকে, সেই ভিটায় শাক সবজি চাষ হয়, মানে একদম বিরান ফেলে রাখে না। তো ওনাদের ওরকম একটা ভিটা ছিল। তো ওই ভিটার কাছাকাছি একটা গাব গাছ রয়েছে। কথিত আছে এই গাব গাছের নিচে নাকি 1 কলস স্বর্ণের টাকা রয়েছে বা মোহর রয়েছে, কিন্তু এটা কেউ নিতে পারে না। কেন নিতে পারে না সেটা নিয়েও এক রহস্য। অনেককেই নাকি এই টাকা নেয়ার জন্য কোনো এক অশরীরী লোভ দেখায়। অনেকে নাকি সে টাকা পেয়েছে, কিন্তু পাবার পর যেটা হয়েছে সেটা হচ্ছে, যিনি পেয়েছেন তিনি চিরদিনের জন্য উন্মাদ হয়ে গেছেন।
মারা গিয়েছেন বিষয়টা এরকম না, তবে উন্মাদ হয়ে গেছেন, যা কোনো চিকিৎসাই ভালো হয়নি। কোনো এক সাপুরিয়া এসে জানিয়েছিলেন যে এইখানে যেই কলসটা রয়েছে এবং কলসের মধ্যে যেই স্বর্ণের টাকা রয়েছে বা মোহর রয়েছে, এটা কেউ সহজে নিতে পারবে না। আর এটা যার দায়িত্বে আছে সে অনেককেই লোভ দেখাবে, লোভ দেখিয়ে তার স্বার্থ হাসিল করার চেষ্টা করবে, কিন্তু কাউকে দেবে না। দেবে কিন্তু একটা মোহরও কেউ খরচ করতে পারবে না, পরে সেটা হারিয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে। মাঝখান থেকে যেই ব্যক্তিটা এটা নিয়ে আসছে সে পাগল হয়ে যাবে। হচ্ছিলও তাই। অনেককেই নাকি লোভ দেখাতো, বলতো যে কাউকে বলবি না, নিয়ে আসবি। তো নিয়ে আসার পর যখন পাগল হয়ে গেছে তখন তার পরিবার থেকে জানা গিয়েছে যে এই এই ঘটনা সে ঘটাইছে। পরবর্তীতে সে নিজেও বলছে একবারে তো একদম বদ্ধ উন্মাদ হয় নাই, আস্তে আস্তে পাগল হয়ে গেছে আর কি। তো এইভাবে বিভিন্ন রকম ঘটনার প্রেক্ষাপটে মানুষের কাছে এই বিষয়টা জানাজানি হয়ে যায়। কোনো এক সাপুরিয়া নাকি বলেছিল যে এটা সেই পাবে যার শরীরে 21টা আঙ্গুল রয়েছে। আমাদের হাত পা মিলিয়ে কিন্তু 20টা আঙ্গুল, ডান হাত বাম হাত মিলিয়ে 10টা আঙ্গুল, আবার ডান পা বাম পা মিলিয়ে 10টা আঙ্গুল। অনেক সময় দেখা যায় কারো 21টা আঙ্গুল রয়েছে, কোনো কোনো আঙ্গুলের সাইড দিয়ে আরেকটা আঙ্গুল হয়ে যায়। এটা কিন্তু সচরাচর দেখা যায় না, বিভিন্ন মানে অল্প কিছু মানুষদের কিন্তু এই সমস্যাটা থাকে আর কি। তো ওই সাপুরিয়া বলেছিল যে এইটা যেই ভিটার, যাদের ভিটা আর কি, ওই বংশের যদি কারো 21টা আঙ্গুল থাকে সে শুধু নিতে পারবে, এছাড়া অন্য কেউ নিতে পারবে না। অনেককেই লোভ দেখাবে কিন্তু কেউ সেটা ধরতে পারবে না, আর যেই ধরবে সে তো শেষ। এটা তো আমরা হিস্ট্রি বললাম যে এটা প্রচলিত আছে কথাটা, কোন এক সাপুরিয়ার মাধ্যম দিয়ে এটা মানুষজন জেনেছিল। তো এবার আসি এই জান্নাতুল আপুর আব্বুর দাদির ঘটনায়। উনি এক রাতে স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখেন যে কেউ বলছে এই তুই গাব গাছের কাছে চলে আয়, তোকে এক কলস স্বর্ণের মোহর দেব, আর তুই যেটা করবি সেটা হলো জোড়া নারকেল আমাকে দিবি, আর কিছু করতে হবে না। আর একটা ছোট কাজ করতে হবে, এখানে আসার আগে একটু সিন্নি রেঁধে ছোট ছোট বাচ্চাদেরকে খাইয়ে দিবি। ওই সময় সিন্নি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই যে গুড় বা চিনি দিয়ে চালের মধ্যে দিয়ে এক ধরনের পায়েস রান্না করা হতো, দুধ গুড় অথবা চিনি দিয়ে। গ্রামের মসজিদগুলোতে বিভিন্ন সময় দেখা যেত যে শুক্রবারে জুম্মার নামাজের পর কলা পাতা বা অন্য কোনো কিছুতে এই সিন্নিগুলো দেয়া হতো। অনেক সময় দেখা যেত যে বাচ্চারা এটা খুব পছন্দ করতো আর কি। এখন তো খুব একটা এটা দেখা যায় না। তো ওই রকমই নির্দেশনা দেয়া হয় তাকে। উনি অবশ্য এটা করেন নাই, উনি আর একজনের সাথে বিষয়টা শেয়ার করেছেন, ওনারই পরিবারের আরেকজনের সাথে, যে চল চল যাই ওইটা নিয়ে আসি, আমার না স্বপ্নে দেখাইছে। তখন সেই ব্যক্তি আবার বলেছেন, তার নামটা বলছি না যেহেতু বলতে নিষেধ করেছেন, উনি আবার বলেছেন যে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না যে ওই গাব গাছের ওই টাকার কথা? কত মানুষ পাগল হয়ে গেছে ওই জিনিস আনতে গিয়ে, কত মানুষকে লোভ দেখাইছে, আজ পর্যন্ত কেউ পাইছে? যারাই বাড়িতে নিয়ে আসছে এরাই পাগল হয়ে গেছে। তোমার আবার কি হয়ে গেল হঠাৎ করে যে তুমি এই স্বপ্নটা দেখার পর তোমার এটা নেয়ার ইচ্ছা জাগলো? খবরদার ওইদিকে যাও না। তো এটা ওনার পরিবারের একজন সদস্য না করে দেন যে উনি সাথে যাবেন না। এরপর ঘটে আর একটা ঘটনা, সেটা হলো যে উনি কিভাবে কিভাবে ওই জিনিসটা নিয়ে বাড়িতে আসছে, আর ওই যে সিন্নি দিতে হবে এটা উনি করেন নাই। আর স্বপ্নের মধ্যে ওই যে জোড়া নারকেল দেওয়ার প্রতিশ্রুতি উনি দেন নাই। জোড়া নারকেল বিষয়টা আসলে কি ইন্ডিকেট করে, ইতিপূর্বে বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে জোড়া নারকেল মানে হলো যে তার দুটো ছেলে সন্তান তাকে নিয়ে যাবে, এর বিনিময়ে জিনিসটা তাকে দেবে। উনি কিন্তু স্বপ্নের মধ্যেও রাজি হন নাই, আর ওই যে সিন্নির যে ব্যাপারটা এটা উনি দেন নাই। এরপর উনি শেয়ার করছেন, পরিবারের একজন সদস্য না করে দিয়েছে, উনি আবার অন্য কারোর সাথে শেয়ার করেন নাই। এরপর কোনো একটা সময়ে উনি নাকি গিয়েছেন, ঠিক কোন সময় গিয়েছেন কি হয়েছে এই বিষয়ে আসলে বিস্তারিত উনি বলেন নাই।
উনি নাকি ওই গাব গাছের কাছে গিয়ে দেখেন যে ওইটার উপরে একটা স্বর্ণের কলস না, এমনি কলস, তার ভিতরে স্বর্ণের মোহর বা টাকা আর কি। ওইটা উনি বাড়িতে নিয়ে আসছেন। বাড়িতে নিয়ে আসার পর ওনার মধ্যে পাগলামির সিমটম গুলা দেখা যায়। যখন এটা হয়েছে তখন ওই যে উনি পরিবারের যার সাথে শেয়ার করেছিলেন, উনি তখন সন্দেহ করছেন যে এই ঘটনা কি রে। তখন এই জান্নাতুল আপুর আব্বুর দাদিকে বলছেন, এই তুমি কি ওই কলস নিয়ে আসছিলা? তখন উনি হাসতে হাসতে বলে যে হ্যাঁ আনছিলাম তো, ওই সেটা ওই জায়গায় রাখছি। ওখানে গিয়ে দেখে সেই জিনিস নাই। এরপর আস্তে আস্তে তার এই পাগলামির সিমটম গুলো বাড়তে থাকে। আস্তে আস্তে উনি একদম বদ্ধ পাগল হয়ে যান। কোনো চিকিৎসায় সেটা ভালো হয়নি। পরেও কিন্তু এরকম ভাবে পাগল হয়েছে এমন লোক আছে। গাব গাছের নিচে থাকা, মাটির নিচে থাকা এই যে কলস রহস্যের যে ব্যাপারটা, যে গুপ্তধনের ব্যাপারটা, এটা কিন্তু এখনো প্রচলিত আছে ওইখানে। এখনো নাকি কেউ কেউ স্বপ্নে এটা দেখে, দেখার পর ওইটা নিয়েও আসে, নিয়ে আসার পর সে উন্মাদ হয়ে যায়। মারা যায় নাই কেউ, বাট উন্মাদ হয়ে গেছে। এটা কিন্তু এখনো এটা চলমান রয়েছে। ঘটনাটা এ পর্যন্তই ছিল। এবার আসেন আমরা চলে যাব এই জান্নাতুল আপুর হাজবেন্ড সুলাইমান ভাইয়ের ঘটনায়। তো সুলাইমান ভাই যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ঘটেছিল 1980-র দশকের একদম শুরুর দিকে। তো ওনার নানা নানির সাথে ঘটনা ঘটেছিল। ওনার যিনি নানা, উনি আসলে খুব দরিদ্র মানুষ ছিলেন, খুব অভাব অনটন নিয়েই ওনাকে চলতে হতো। পরিবারে 5 মেয়ে 2 ছেলে, আবার ওনার স্ত্রী। তাহলে উনি সহ কয়জন হলো? 9 জনের একটা সংসার। 7টা তো সন্তান, উনি আছেন 8 জন, ওনার স্ত্রী একজন, 9 জন। উনি কি কাজ করতেন? উনি বাসের হেল্পারি করতেন। বাসের হেল্পারি করে লোকাল এরিয়াতে কয় টাকাই পাওয়া যায়। উনি তো অন্য কোনো কাজ করতে পারতেন না। উনি বেশ উঁচু লম্বা ছিলেন, প্রায় 6 ফুট উচ্চতার ছিলেন। তো উনি অনেক কষ্টে টাকা পয়সা উপার্জন করতেন। দেখা যেত যে রাতের বেলা যখন বাস বন্ধ হয়ে যেত, মানে শেষ, লাস্ট ট্রিপ শেষ বা ওনার ডিউটি শেষ, সারাদিন উনি যেটা উপার্জন করেছেন সেইটা দিয়ে উনি বাজারঘাট করতেন। বাজারঘাট করার পর সেটা মূলত এমনভাবে করতেন যে একদিন চলে, দ্বিতীয় দিন যে ওনার সেই বাজারের কোনো অংশ দিয়ে রান্না করা যাবে এমন অবস্থা হতো না। 9 জনের একটা সংসার, এইটা 3 বেলা খাইতে গেলে কত টাকা খরচ হয়? 1980-র দশকের শুরুর দিকেও যদি আমরা চিন্তা করি তার ইনকাম কতটুকু ছিল, যদিও বা সে সময় জিনিসপত্রের দাম কম ছিল, কিন্তু ইনকামও তো কম ছিল। আর এখনকার প্রেক্ষাপটে তো আমরা যদি চিন্তা করি যে 9 জনের একটা সংসারে বাচ্চা কাচ্চা সহ 3 বেলা খাবার খেতে কত টাকা লাগে, এত টাকা উপার্জন করা একটা মানুষের পক্ষে বাসের হেল্পারি করে আসলে কি সম্ভব? কতটা কষ্ট হতো। এই জন্যই কিন্তু দিন আনে দিন খায় এমন একটা অবস্থা। রাতের বেলা বাজার করতো, পরের দিন দুপুর পর্যন্ত টেনে টুনে চলতো। আর রাতের বেলা ওনার না ফেরা পর্যন্ত চুলায় আগুন জ্বালানোটাও একটা কঠিন ব্যাপার হয়ে যেত। অধিকাংশ সময় চুলায় আগুন জ্বালানো যেত না, ওনার অপেক্ষায় থাকতে হতো। তো ওনার যে বাড়িটা, এই বাড়িটার উপরে ছিল টিন, চতুর্দিকে ছিল চাটাইয়ের বেড়া, আর ফ্লোরটা ছিল মাটির। বেশ বড় একটা উঠোন ছিল, উঠোনের সামনের দিকে ছিল বেশ ঝোপঝাড় জঙ্গলের মতো, আর তার ওই পাশেই